কবিকণ্ঠের কবিতা পাঠের আসরে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কবিতা পাঠ শুরুর প্রথমে আমি ক্ষমা প্রার্থনা করছি সংখ্যাটি 10 দিন পরে প্রকাশ করার জন্য। আমাদের আজকের পর্বের প্রথমে আমন্ত্রণ জানাই কবি পান্নালাল মল্লিককে, যিনি কবিতা অন্তপ্রাণ, কবিতায় নিবেদিত যাঁর জীবন যৌবন। কবি পান্নালাল মল্লিক। কবিতা পান্নালাল মল্লিক। আশার ভালোবাসায় ভর করে সময়টা বয়ে যাচ্ছিল ছবির হাত ধরে, ছবির সাথে ঘুরে ঘুরে। হঠাৎ একদিন বুকের ঘরে একটা শব্দ, কি যেন পড়া নাড়ছে। দরজা খুলতেই কবিতার সাথে দেখা হয়ে গেল। হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল কবিতা। সেদিন থেকেই কবিতার চোখে চোখ রেখে পথ চলা শুরু হয়ে গেল। তারপর থেকে সময়ের পথে আমি আর কবিতা, কবিতা আর আমি। দেখলাম আমাদের চারপাশে ধ্বংস আর মৃত্যুর খবর ছাড়া কিছু নেই। প্রতিদিন পিছনে ছুটে আসছে সন্ত্রাস, দাঙ্গা, সাম্প্রদায়িকতার মতো অন্ধকার। মানুষের নিজস্ব ভুবন থেকে ছিটকে পড়ছে আলো। পথে পথে ধর্ষণকারী, লুণ্ঠনকারী, হিংসার দাবানলে প্রতিদিন পুড়ে যাচ্ছে 7 পুরুষের ভিটে, স্বপ্নের বীণা। হাতের দখল ছেড়ে বহুবার আকাশে ডানা মেলেছে সেই খবর, শান্তির দিন। তবুও বারবার সেই পিড়িতে দিয়ে জীবনকে উড়ে গেছে নিশ্চয় পার। এবার কবিতা পাঠ করতে আসছেন মাধবী বন্দ্যোপাধ্যায়। কবি মাধবী বন্দ্যোপাধ্যায় কবি পান্নালাল মল্লিকের সহধর্মিণী। আসুন আমরা তার কবিতা পাঠ শ্রবণ করি। পকেট। মাধবী বন্দ্যোপাধ্যায়। কাপড়ে চোপড়ে ছিঁড়ি ছাদ নেই কোনো, চলনে বলনে সাদাসিধা, তবু মেয়েটি প্রিয় সবাকার। কোনো কিছুতেই নেই জুবুথুবু ভাব, শুধু ফ্রকটির চাই একটি পকেট। শরৎ গ্রীষ্ম প্রত্যহ সাথী, পকেটটি যেন জাদুর বাক্স। একাধারে থলি, সুটকেস কিংবা বলতে পারা যায় ট্যুরিস্ট রুকস্যাক। ওর কাছে যা প্রয়োজনীয় সেটাই পকেটে রাখে। নাট বল্টু, সুতো, জুতোর পেরেক, অ্যাডহেসিভ, ছোট পেন্সিল, রাবার, ছুরি, কাঁচি, এই সমস্ত। কারো ছাতা ছিঁড়ে গেলে বসে যায় সেলাই করতে। চলতে গিয়ে জুতোর স্ট্রাইপ ছিঁড়ে গেলে পিন পেরেক আছে তো পকেটে। খেলতে গিয়ে চরকিটা ছিঁড়ে গেলে শিশুটির কান্না থামাতে বসে যায় চরকি বানাতে। একটি ঘরে পড়াশোনার অসুবিধা, তাই ঘরের মাঝে খোপ করে নেয়। দেখে বাবা বলে, শ্রমের মূল্য যে বোঝে জীবনে হারে না সে কখনো। এবার কবিতা পাঠ করে শোনাবেন ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম। আমি ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম কবিকণ্ঠ আয়োজিত কবিতা পাঠের আসরে স্বরচিত কবিতা পাঠ করছি। গত 15ই জুন রাতে গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে 20 জন সৈন্যকে হত্যা করেছে। এটা খুব অত্যন্ত মর্মান্তিক আমাদের কাছে ভারতবাসী হিসাবে। আমার কবিতার নাম চীনের আগ্রাসন। আগ্রাসনের নেশায় গালওয়ান ভাসে তাজা রক্তে, লাশের মিছিল চলে লাদাখ সীমান্তে।
কুড়িটি তাজা জওয়ান ঢলে পড়ে অস্ত্রের আঘাতে, ভারী বুটের আওয়াজ নিস্তব্ধতা ভাঙে, আর্তনাদ ভরে ওঠে আকাশ বাতাসে। কি দোষ এদের? কাদের জন্য এ লড়াই? মৃত্যুযজ্ঞের নায়ক তুমি কোথায় বসে অট্টহাসি হাসছ এই সর্বনাশে? তোমার আগ্রাসন লালসা মানুষ মারার ছলে কেড়ে নিল সুখ ও স্বপ্ন তোমার ক্ষমতা দখলে। তারা তো গিয়েছিল নিজের জন্য নয়, দেশকে ভালোবেসে, কিন্তু তাদের ঘুম ভাঙল যে ঘুমের দেশে। ধন্যবাদ। কবি সমরেন্দ্র দাশগুপ্ত। আমার নাম সমরেন্দ্র দাশগুপ্ত। আমার কবিতার নাম শহীদ। যারা মৃত্যুকেই করছে বরণ সীমান্তের ওই রণাঙ্গনে, কাদের প্রিয়ার অশ্রু বাড়ি ভেজায় মাটি সঙ্গপনে, কেই বা জানে। খেতাব যে পায় ঊর্ধ্বতন, অধস্তনের যায় জীবন, কাটায় অনাহারে অর্ধাহারে পুত্রকন্যা পরিজন, এই তো জীবন। শহীদ হলো দেশ বাঁচাতে, তবুও তাদের এই তো হাল। মাথা গোজার নাই তো ঠাই, নাই তো জানি ঘরের চাল, হাল বেহাল। যতই শোনা কবয় বাণী, দিক না যতই আশ্বাস, জীবনদাতা বীর সেনানীর পরিজন আজ পায় পরিহাস, প্রাপ্য শুধু দীর্ঘশ্বাস। শহীদ হয়ে লাভ কি হলো বিশ্বাসে, বীর শহীদের রক্ত শুকায় তপ্ত মরুর নিঃশ্বাসে, কার নয়নে অশ্রু ভাসে। আমাদের আজকের পর্বের শেষ কবি সমীরণ দেব। কবি সমীরণ দেবের কবিতা পাঠের মধ্য দিয়েই আমাদের আজকের পর্বের সমাপ্তি। যারা আমাদের কবিকণ্ঠ আয়োজিত কবিতা পাঠের আসরে কবিতা পাঠাতে চান, তারা যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি রজিবুল ইসলাম। ফোন নাম্বার 96 35 191 192। ধন্যবাদ। নমস্কার। কবিকণ্ঠ আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসরে আমার নিবেদন বৃষ্টি হলেই আমার হৃদয় কোপায় নদী, বৃষ্টি হলেই হৃদয় আমার কর্ণফুলে, হৃদ সমুদ্রে উথাল পাথাল ভাব তরঙ্গে, ময়ূর সমনৃত্য করে পেখম খুলে। বৃষ্টি হলেই হৃদয় জুড়ে রবি ঠাকুর, বাদল বাউল গান গেয়ে যায় একটি তারে, বিশ্বজগৎ সুরের মায়ায় মাতোয়ারা, বৃক্ষরাজি মহানন্দে মাথা নাড়ে। বৃষ্টি হলেই রিমি ঝিমি গভীর রাতে, মন উড়ে যায় মেলে দিয়েই স্বপ্ন ডানা, স্থূল শরীর পড়েই থাকে ঘরের কোণে, কাজ শুধু তার মনের ফেরার প্রহর গোনা। বৃষ্টি হলেই আমার হৃদয় রায় কিশোরী, ঝড় ঝঞ্ঝায় বেরিয়ে পড়ে অবিসারে, প্রিয় মিলন লক্ষ্য যে তার সাধনা, এই জগতে কার সাধ্য ঠেকায় তারে।